হ্যালো এভরিওয়ান। তো আজকে দেখো বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো আজকে ওয়েদার একদমই ঠান্ডা, ঠিক আছে। তো একদম বাইরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে। তো যে কারণে ভাবলাম যে আজকে কি রান্না বান্না করা যায়, ঠিক আছে। তো দেখো এখানে আমি খিচুড়ি করে নিয়েছি। তো খিচুড়ি করে নিয়েছি। অ্যাকচুয়ালি এটা আমি কি ভাবছিলাম সকালে উঠে যে কী রান্না করব। তো খুব ঠান্ডাও পড়ে গেছে, ঠিক আছে। তো খুব এখানে ঠান্ডা পড়ে গেছে। দেখো মিহার খিচুড়ি এখন রান্না চলছে। ওকে, তো খিচুড়িটা এখন রান্না করা জাস্ট চলছে। ওকে, তো মশলা টশলা দিয়ে সুন্দর করে বেশ কষিয়ে নিচ্ছি খিচুড়িটাকে। আর অন্যদিকে দেখো এখানে আমি একটু গরম জল বসিয়ে দিয়েছি, ঠিক আছে। তো এখানে একটু গরম জল বসিয়ে দিচ্ছি, কারণ কি বলুন তো, তো এখন যেহেতু মানে একটু খিচুড়ির মধ্যে গরম জল দিলে অনেক বেশি তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো মানে তাড়াতাড়ি হয়ে যায়, ঠিক আছে। আর খিচুড়িটা অনেক বেশি স্বাদ লাগে, ঠিক আছে। তো সে কারণে কিন্তু তোমরা কেউ দেখতে মিস করো না আমার এই খিচুড়ি রান্না করার পদ্ধতি। আশা করছি সবার ভালো লাগবে। আর আপনারা কে কোথা থেকে দেখছেন সেটাও কিন্তু বলে দিতে ভুলবেন না, ঠিক আছে। সবার সঙ্গে দেখুন, ভিডিওটি এনজয় করুন। তো এখন ফুলকপির সময়, খিচুড়িতে তো ফুলকপি দেবই। এই দেখো ফুলকপি। তো বন্ধুরা, আজকে যেই সবজিগুলো খিচুড়ির মধ্যে দিচ্ছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। তো দেখো প্রথমেই খিচুড়ির জন্য সবজি ভাজি করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে রয়েছে ফুলকপি, আলু আর হচ্ছে মূলো, ঠিক আছে। এই সম্পূর্ণ মানে এই সবজিগুলো খিচুড়ির সাথে সুন্দর করে ভাজা করে নিয়েছি। আর অন্যদিকে দেখো এখানে আমার ডাল আর চাল যেগুলো সেদ্ধ করে রাখা আগে থেকে হয়ে গেছে। তো এগুলো খিচুড়ির চাল আর ডাল, তো এগুলো রান্না করে জাস্ট মানে এগুলো জাস্ট একটু হালকা সেদ্ধ করে রাখা হয়েছে, পরে আবারও সেদ্ধ করা হবে, ঠিক আছে। তো দেখো এখানে দেখো সবজিগুলো মোটামুটি ভাজা চলছে, ঠিক আছে। তো সবজিগুলোর জন্য এবার আমি এখানে মশলা রেডি করে ফেলেছি। তো খিচুড়ির জন্য দেখো আমার মশলাগুলো জাস্ট করা হয়ে গেছে। তো এখানে বাটা মশলা আর পুরোপুরি নিরামিষভাবেই করছি কিন্তু খিচুড়িটা। আর এখানে যেমন আদা দিয়েছি আর কাঁচা লঙ্কা, তারপরে হচ্ছে গোলমরিচ অল্প দিয়েছিলাম, কাঁচা লঙ্কা যেহেতু দিয়েছি, আর হচ্ছে গিয়ে জিরের গুঁড়ো, গোটা জিরে আর দারচিনি আর এলাচ, ঠিক আছে। তো এই সম্পূর্ণটা দিয়ে সুন্দর করে মশলাটা পেস্ট করে নিয়েছি। তো এই মশলাটা এখন এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এছাড়া আরও অনেক মশলা দিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, লবণ, ঠিক আছে। তো মশলাটা বেশ ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে। তো খিচুড়িটার যে চাল আর ডালটাও এর মধ্যে দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ধরো এই গরম জলটাকে জাস্ট এর মধ্যে দিয়ে দিতে হবে, কারণ আমি এক হাতে ক্যামেরা করছি আর এক হাতে তোমাদের সাথে রান্না করে দেখাচ্ছি। তো যে কারণে এখন আমি মানে এই দেখাতে গেলে খুব সমস্যা হয়ে যাবে। তো যাই হোক, গরম জলটাকে এখন ঢালতে হবে। তো একটু পরে দেখো গরম জল। তো গরম জলটাকে দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে, ঠিক আছে। সব থেকে বড় ব্যাপার, গরম জলটাকে দিয়ে বেশ ভালো করে নাড়তে হবে। আর কি গাইস কি বলবো, খুব ঠান্ডা পড়ে গেছে হঠাৎ করে। তো আমাদের এখানে তো বেশ ভালো ঠান্ডা পড়ে গেছে, ঠিক আছে। তোমাদের ওখানে কিরকম কি ঠান্ডা পড়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবা। তো দেখো খিচুড়িটা পুরো আমি এখানে একটুখানি মাখা মাখা টাইপসের খিচুড়ি বানাতে চাইছি। অ্যাকচুয়ালি আমি এখানে একটু মাখা মাখা টাইপসের, মানে ধরো বেশি ঝোল ঝোল হবে না, ঠিক আছে। তো এখানে আমি জলটাও সে কারণে একটু কম দিয়েছি। তো বেশি একটা জল দিইনি, ঠিক আছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে বেশি একটা জল দিইনি। আর এটা দেখো এরকমভাবে নাড়ছি। তো এটা আমার মোটামুটি রান্না তো আমার হয়ে গেছে, কিন্তু এখন একটু গরম জলটা দিয়ে খিচুড়িটার সাথে পুরো মিশে যাবে। তো ব্যাপারটা হচ্ছে এটাই, ঠিক আছে। তো আশা করছি তো হয়ে যাবে। তো নামানোর আগে জাস্ট একটু ঘি দিয়ে দেবো অল্প ওপর দিয়ে। তো ঘি দিলে জাস্ট অ্যামেজিং লাগে, ঠিক আছে। আর তোমরা বলো আজকে কে কি করছো এই বৃষ্টির দিনে। তো আজকে ছিল শনিবার, ঠিক আছে। তো শনিবার দিন আমাদের এখানে গভীর নিম্নচাপ বন্ধুরা। তো এই নিম্নচাপের মধ্যে যেটা হচ্ছে গিয়ে এখন এই বৃষ্টি হচ্ছে বাইরে প্রচণ্ড। আর প্রচণ্ড না, অ্যাকচুয়ালি হচ্ছে ঝিরি করে বৃষ্টি পড়ছে, ঝিরি করে। তো যে কারণে হচ্ছে গিয়ে তো আজকে সকাল থেকে একটু বৃষ্টি পড়লে একটু মুড হয়ে যায়। যাই হোক, যে তোমার একটু খিচুড়ি খাবার, তো
তো অন্য কিছু না, খিচুড়ি খাওয়া। তো এখানে খিচুড়িটা হয়েছে, তো এর মধ্যে একটু নারকেল দিলে অনেক বেশি ভালো লাগতো, কিন্তু কি করব, দুঃখের বিষয় এখন নারকেল নেই ঘরে। তো মানে সবজি যে কটা ছিল, ধরো ওই কি বলবো, ফুলকপি, আলু আর হচ্ছে গিয়ে মূলো, তো ফুলকপি, আলু, মূলো সব দেওয়া হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে, খিচুড়িও রান্না প্রায় কমপ্লিটের পথে, ঠিক আছে। তো মোটামুটি তো আমার রান্নাবান্না সব হয়েই গেছে। আর হচ্ছে খিচুড়ির সাথে হবে বেগুনি হবে। তো বেগুনিটা যখন আমরা খাবো, ঠিক আছে, যখন আমরা খাবো অ্যাকচুয়ালি ঠিক তখন আমরা এটা বানাবো, ঠিক আছে। কারণ বেগুনি কিন্তু গরম গরম খেতে খুবই ভালো লাগে, মানে ঠান্ডা হয়ে গেলে বেগুনিটা ঠিক অতটা বেশ জমে না, ঠিক আছে। তো এটাই হলো সব থেকে বড় ব্যাপার। আর মোটামুটি আমার এখানে খিচুড়িটা তো বেশ অনেক হয়েছে, ঠিক আছে। দেখো এই এক কড়াই পুরো, ঠিক আছে, তো খিচুড়ি হয়েছে। তো বুঝতেই পারছো খুব এক্সাইটেড। আর আমার খিচুড়ি খেতে অনেক বেশি ভালো লাগে। আর কার কার খিচুড়ি খেতে ভালো লাগে সেটা কিন্তু একটু কমেন্টে বলো। তো আমার মোটামুটি এখানে রান্নাটা হয়েই গেছে, যেহেতু গরম জল দিয়েছি তো জল ফোটার কোনো ব্যাপার নেই, কারণ আমি জলটাকে বেশ ভালো করে ফুটিয়ে দিয়েছি, ঠিক আছে। তো সব থেকে বড় ব্যাপার এটাই। তো একটু টেস্ট করে নিতে হবে যে সমস্ত কিছু নুন, ঝাল, তেল, মশলা এগুলো সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো যে কারণে আমি এখন একটা চামচ বের করবো, ঠিক আছে। তো চামচটা দিয়ে খুব তো এখন গরম, তো বন্ধুরা টেস্ট করে সব কিছুই পারফেক্ট, একদম ভালো হয়েছে, বাট একটু নুন কম হয়েছে, একটু নুন 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 লবণ, ঠিক আছে। তো লবণ এখানে আমি একটু দিয়ে দেবো হালকা করে, বেশি লবণ দেবো না, বেশি লবণ দিলে অ্যাকচুয়ালি নুনটা হয়ে যাবে, নুন বেশি হয়ে যাবে। তো এখানে আমি একটু জাস্ট হালকা করে লবণ দিলাম। তো এই হলো ব্যাপার। তো মোটামুটি রান্নাটা আমার হয়ে গেছে, একটু জাস্ট একটুখানি জলটাকে একটু কম করে নিতে হবে, জলটা এখানে একটু অনেকটা হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমি বললাম একটু মাখা মাখা টাইপসের খিচুড়ি বানাবো, তো সে কারণে তো বুঝতেই পারছো এখানে আমার সবজি টবজি যা যা দেওয়া ছিল সব মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। মোটামুটি কমপ্লিট বলতে সব কিছু মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। সব থেকে বড়ো ব্যাপার এটাই, ঠিক আছে। ওকে, তো দেখো এখানে খিচুড়িটা জাস্ট আমার কি দারুণ হয়েছে, ঠিক আছে। তো এখন আমি কি করব বলো তো, তো অ্যাকচুয়ালি আমার কাছে আছে এখন ঘি 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 ঘি। তো খিচুড়িতে ঘি দেবো না সেটা কি হতে পারে? তো এখন আমি খিচুড়িতে দেবো ঘি, ওকে। আর ঠান্ডা তো বেশ লাগছে। তো রান্নাটা আমার জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো এক সেকেন্ড দাঁড়াও, হোল্ড করো, ক্যামেরাটা আগে এখানে রাখি আমার ছটপট। ওকে, তো দেন তোরটা খেয়ে দেবো। আরে পরে ইয়ার পড়ছেও না। তো যাই হোক গাইস, ফাইনালি এতটা খিচুড়ি বলছে এতটা ঘি আমি দিচ্ছি। আর খাওয়ার সময় একটু ঘি গরম করে নেব, তখন অনেক বেশি ভালো লাগে খেতে। ওকে, তো যেটা হচ্ছে ব্যাপার আমার মোটামুটি রান্না বান্না জাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আগেই বলেছিলাম, তো আজকে রান্না তো জানোই, খিচুড়ি। আর হচ্ছে আজকে শনিবার নিরামিষ, তো এমনি বৃষ্টি হচ্ছে, তো সে কারণে তো এটা জাস্ট এর মধ্যে দিয়ে দিই খিচুড়িটার মধ্যে। ও তো যাই হোক, রান্নাবান্না আমার জাস্ট কমপ্লিট হয়ে গেছে। আর প্রচন্ড গরম হয়েছে কড়াইয়ের হাতা, লাভলি গন্ধ বেরোচ্ছে। তো দেখো গাইস, এই হলো আমার খিচুড়ি। তো গাইস, এই ছিল আমার একটা দারুণ খিচুড়ি রান্না করার একটা পদ্ধতি। আই হোপ তোমাদের ভালো লেগেছে। তো তোমরা কি কোথা থেকে দেখছো সবাই কিন্তু কমেন্টে আমাকে জানাতে জাস্ট ভুলে যেও না, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলের পাশে থাকো। সো গাইস, আজকের মতন জানাচ্ছি এখানে বাই বাই। আর তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে নেক্সট ব্লগ নিয়ে। ওকে, বাই, টাটা।